মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং উপস্থিত সবাইকে। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আমার প্রশ্ন হচ্ছে, আমরা দেশের দক্ষিণাঞ্চলের মানুষ, সারা বছর সাইক্লোন এবং ঘূর্ণিঝড়ের ঝুঁকিতে থাকি। এক্ষেত্রে সুন্দরবন আমাদের পরীক্ষিত বন্ধু, কিন্তু বিগত দিনের অবহেলায় আমাদের প্রাকৃতিক বন্ধু আজ নিজেই বিপদগ্রস্ত। এ ব্যাপারে মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আপনি কি ভাবছেন সুন্দরবনের বিষয়টি নিয়ে? দেখুন, আমাদেরকে সুন্দরবনটা আপনি যেটা বলেছেন এটা একটা অত্যন্ত ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু ওভারঅল যদি আমরা দেখি বাংলাদেশটা সামগ্রিকভাবে পুরো পৃথিবীতে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটার একটা এফেক্ট, এটার যে নেগেটিভ এফেক্ট তার মধ্যে পড়েছে বাংলাদেশটা। পুরো পৃথিবীতেই চেষ্টা করা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট বা ক্লাইমেট এফেক্টের যেটা বিষয়টি আছে এর ভিতরে আমরা বলেছি যে আমাদের একটি লক্ষ্য আছে। নিশ্চয়ই মনে আছে তোমার, এর আগে যখন বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে সরকার পরিচালনা করেছে সেই সময় কিন্তু একটি কর্মসূচি ছিল, প্রতি বছর কিন্তু বৃক্ষরোপণ মেলা হতো প্রতি বছর উপজেলা পর্যায়ে। আমি নিজে দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন দলীয় কর্মসূচির কারণে আমি বিভিন্ন জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছি, আমি থানায় গিয়েছি, এবং যখন অনেক সময় এমন হয়েছে যে আমাদেরও কর্মসূচি চলছে একই সাথে ওই দিন হয়তো হাট বার ছিল, ফলে দেখা গিয়েছে বৃক্ষ মেলা, যে বর্ষার সময় যে বৃক্ষ মেলা হতো সেটি ওই দিন পড়ে গিয়েছে। এবং আমি নিজে দেখেছি গ্রামের মানুষ, সাধারণ মানুষ যখন সন্ধ্যার পরে বাসায় ফিরে যাচ্ছে, হয়তো বাজার সদাই করেছে তার প্রয়োজনে, কিন্তু একই সাথে কেউ কারো সাইকেলের ক্যারিয়ারের মধ্যে একটা, কারো দুইটা, কারো তিনটা এরকম গাছ কিনে নিয়ে যাচ্ছে। কাজে এইটি সকলকে নিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে আমাদেরকে বৃক্ষরোপণ কাজটা আবার শুরু করতে হবে। এবং আমাদের আমাদের নিজেদের পরিকল্পনা আছে যে আমরা 5 বছরে বড় গাছ, রেইন ট্রি বলতে যা বোঝায় বড় গাছ, এই ধরনের গাছ 5 বছরে 5 কোটি লাগানোর একটি পরিকল্পনা আমাদের আছে। আমরা চেষ্টা করব 5 কোটির মধ্যে সীমাবদ্ধ না থেকে এটিকে যদি বাড়ানো আরো যায়, যত বেশি বাড়ানো যাবে, এবং তার অংশ হিসেবে স্বাভাবিকভাবে সুন্দরবনে চলে আসবে। এবং সুন্দরবনে শুধু এই যে গাছপালা কেটে ফেলা হয়েছে বা বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এটার পাশাপাশি সুন্দরবনের যে আসল আরেকটা বৈশিষ্ট্য ছিল বিভিন্ন প্রজাতির জীবজন্তু, এটাও কিভাবে আবার ফিরিয়ে আনা সম্ভব হয় সেই ব্যাপারে উদ্যোগ নিতে হবে আমাদের। ধন্যবাদ।